শীত মানেই পিঠাপুলির মাস, তাই তো আমি নিয়ে এসেছি পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, আমি সানিয়া আফরিন চলে এসেছি নতুন একটি পিঠার ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুলি পিঠার রেসিপি। প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, চাইলে বাটার বা ঘি ইউজ করতে পারেন। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি। 1 কাপ সুজি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে সুজিটা দিয়ে দিতে হবে। এবার একটু নেড়েচেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। ভালোভাবে সুজি ভাজা হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করে দিব আধা কাপের একটু বেশি নারকেল কুচি, চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম এইখানে গরম মশলা, এলাচ, দারচিনি এবং লং। দিয়ে দিতে হবে এইখানে সামান্য পরিমাণের লবণ যে কোনো মিষ্টান্নর স্বাদকে আরও বাড়িয়ে তোলে। এবার দিয়ে দিলাম এইখানে পরিমাণ মতো চিনি বা মিষ্টি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। দিয়ে দিলাম এইখানে 1 চা চামচের একটু বেশি গুঁড়া দুধ, চাইলে আপনারা বেশিও দিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। যখন নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে তরল দুধ। আমি এইখানে আধা লিটার তরল দুধ অ্যাড করেছি, চাইলে আপনারা বেশিও দিতে পারেন, তবে কম দেয়া যাবে না। আবার আপনারা দুধ ছাড়া এটা পানি দিয়েও কুক করতে পারেন বা রান্না করতে পারেন। এবার নেড়েচেড়ে এটাকে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে। আমি নেড়েচেড়ে এটাকে ঘন করে নিয়েছি। দেখেন যখন পুরটাই এরকম হয়ে যাবে তখন এটাকে নামিয়ে রাখতে হবে। আমি এখন এটাকে নেড়েচেড়ে নামিয়ে রাখছি। যদি বাসায় ঘি থাকে তবে অবশ্যই ঘি দিবেন, তাহলে ঘ্রাণটা আরও বেশি সুন্দর আসবে। আমার হাতের কাছে ঘি ছিল না, এর জন্য আমি সয়াবিন তেল দিয়েই এটা রান্না করেছি। এটা এক পাশে রেখে আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে পরিমাণ মতো চালের গুঁড়া অ্যাড করব। আমি এইখানে প্রায় 2.5 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য একটু নেড়েচেড়ে হালকা ঝরঝর করে নিয়ে নিলে ভালো হয়। চাইলে আপনারা আগে নামিয়ে নিয়ে চালের গুঁড়াটা কাই করতে পারেন। চালের গুঁড়া আমি এক সাইডে রেখে এখন একটা পাত্রে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার পানিটা একটু গরম হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বা ঝরঝর করে রাখা চালের গুঁড়া। আমি পানিটা গরম করে নিচ্ছি। এইরকম বুদবুদে যখন বলক উঠে যাবে তখন এটার মধ্যে চালের গুঁড়া সবগুলো ঢেলে দিতে হবে, তবে পানিটা একটু চালের গুঁড়া থেকে বেশি নিতে হবে, প্রায় ডাবলের মতো নিতে হবে। এখন এটাকে দেওয়ার পরে একটা খুন্তা বা একটা স্প্যাচুলার, যেটাই বলেন, লাঠি বা কাঠির সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটা কাই করে নিতে হবে। অনেকে অনেকভাবে কাই করে, গরম পানির মধ্যে চালের গুঁড়ি দিয়ে ঢেকে দিয়েও কাই করার প্রসেসিং আছে। আমি এভাবেই ইজি প্রসেসিংয়ে করে ফেলি। কাই করা হয়ে গেছে। এবার আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। ভালোভাবে এটাকে ম্যাশ করে নেওয়ার পরে একটা রুটি বানিয়ে নিয়েছি। তারপরে এভাবে আমি কেটে কেটে পুলি পিঠা বানাচ্ছি। একটু বড় সাইজ করে বানাচ্ছি, কারণ বাসার সবাই একটু বড় সাইজ করে খেতেই চেয়েছিল। আমি আপনাদেরকে 2টা প্রসেসিংয়ে আজকে পিঠা বানানো দেখাবো। একটা রুটি এভাবে বেলে সেখান থেকে প্রায় 3টা বা 4টা আপনারা পুলি পিঠা বানাতে পারবেন। আর একটা রুটি করে সেটা। চলুন আমরা 2টা প্রসেসিংয়ে দেখি। এটা প্রথম প্রসেসিং, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর শীতের মধ্যে এ ধরনের পিঠা খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে। যদিও পিঠার নকশাটা আমি ঠিকভাবে করতে পারিনি, তবে আমার ননদ অনেক ভালোভাবে নকশা করেছিল, কিন্তু পরবর্তী নকশাটা আমি সবসময় করতে পারি, সেটাই আমার কাছে বেশি ইজি মনে হয়। যাই হোক, পরবর্তীটা দেখে নিন। দেখেন একটা ছোট সাইজে আমি রুটি বানিয়ে নিয়েছি, তার মধ্যে এবার পুরগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এইভাবে কিন্তু পুলি পিঠা বানালে অনেক বেশি মজা লাগে। ছোটোবেলায় দেখতাম নানি দাদি পুলি পিঠা বানাতো শুধু নারকেল দিয়ে, সেটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। যদিও আমি পিঠা লাভার না, তারপরেও ইদানিং একটু একটু খাচ্ছি, নিজের হাতে বানাচ্ছি আর খাচ্ছি। এবার আমি পিঠাগুলো স্টিম করে নিব। এইখানে আমি রাইস কুকারেও দিতে পারতাম, কিন্তু আমার শাশুড়ি এই প্রসেসিংটাই দেখিয়ে দিয়েছে, তো এটাও অনেক বেশি ইজি মনে হয়েছে আমার কাছে, সেই জন্য আমি এই প্রসেসিংয়ে পিঠাটা স্টিম বা সিদ্ধ করে নিচ্ছি। দেখেন পিঠাগুলো কিন্তু একটু ফেটে গিয়েছিল, কারণ পানির পরিমাণটা একটু কম হয়েছিল, সেই জন্য। আপনারা চেষ্টা করবেন বানানোর সাথে সাথেই এটাকে সিদ্ধ করে নেওয়া। আমি এখন পিঠাগুলো তুলে নিচ্ছি, ভেঙে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।